দুইজন, আপনারা তো দুজনই নতুন লাগতেছে। কি হইলো এই ক্লাসটাতে, আমি কিছু বুঝতেছি না। 7 মিনিট, 7 মিনিট চলে গেছে এখনো। জি গত সপ্তাহে কি পড়াইছিলাম কে বলতে পারবেন? সারসংক্ষেপ কি বলছেন? কিতাবুল বুয়ু। হুম বন্ধকের নিয়ে বন্ধক হিসেবে অনুযায়ী কথা বলছিলেন। বন্ধকের কিতাবুল আলোচনা বন্ধক থেকে মাসালা। বন্ধক রেহেন। একজন 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 বন্ধক সম্পর্কে কি বুঝছিলেন বলতে, যতটুকু আমাদের জন্য জরুরি ততটুকু সারসংক্ষেপ কি অনুধাবন হয়েছে? বুঝেন নাই? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি বুঝছি। বলেন। এই আজকে কি শুধু আপনার গতকালকে কয়জন ছিল? গতকাল কয়জন ছিল? গতকাল দুইজনই ছিলেন না আরো বেশি ছিল? আপনারা ছিলেন না গতকাল? আমি ছিলাম না। ও, আমানত আলী ভাই আপনি ছিলেন? জি, গতকাল আমি ছিলাম। আসলে স্ক্রিনে তো আমাদের ওরকম দেখা যায় না যে আসলে কতজন আসছে, ও শিওর দেখা, বলা সম্ভব নয়। ও দেখা যায়, দেখা যায় ওই যে আপনার নিচ দিকে 3টা ডট সময় দেওয়া কানেক্ট যে হয়, চলে যায়, থাকে। আল্লাহ। আচ্ছা পড়াটা বলেন দেখি কতটুকু বুঝছেন, কি বুঝতে পারলেন? গত আমরা পিতা হিসেবে করছিলাম যে বন্ধক রাখা বিষয়ে, যদি কোনো ব্যক্তি তার কোনো জিনিস ঋণ গ্রহীতা যদি ঋণ গ্রহণ করে ঋণদাতার কাছ থেকে যদি কোনো জিনিস বন্ধক রাখে, তো সেই জিনিসটা ঋণ দাতার কাছে আমানত হিসেবে সেটা গচ্ছিত থাকবে এবং সেটা সে ব্যবহার করতে পারবে না। যদি সে ব্যবহার করে তাহলে এটা সুদ হিসেবে গণ্য হবে। মাশাআল্লাহ। আর যদি কোনো ক্ষেত্রে তার কোনো মূল্যবান জিনিস হারিয়ে যায়, তাহলে যে পরিমাণ সে ঋণ নিয়েছে সেই মূল্যবান পরিমাণে জিনিস যদি না, অর্থে বন্ধ, মূল্যবান জিনিস বন্ধককৃত যেমন জিনিস। স্বর্ণ অলংকার বা এরকম কোন তলোয়ার বা তার কোন বিষয়টা এমন নয়, ধাতব বিষয়টা এমন নয়, বিষয়টা হলো আমানতকৃত জিনিস যদি হারিয়ে যায় তাহলে বিষয়টা, এটা মূল্যবান জিনিস তো অনেক কিছু আছে, কিন্তু আমানতকৃত জিনিস। শাহাদাত হুসাইন আপনি আসছেন? যেটা তার কাছে বন্ধক রাখা হবে। গ্রাম আসছে। বাকিরা কোথায়? হুম? আপনার তো পড়ার মন মস্তিষ্ক নষ্ট হয়ে দিলেন, একবার কম ছাত্র বলে। কে আসছে? বেলাল উদ্দিন। আচ্ছা যাই হোক, অনেক সময় চলে গেছে, আজকে আমরা পড়বো কিতাবুন নিকাহ। নিকাহ অর্থ কি জানেননি আপনারা? বিবাহ বিবাহ। মাশাআল্লাহ। অর্থ নিকাহ আরো অর্থ আছে। একটি অর্থ আছে চুক্তি বা বিবাহ আছে। প্রত্যেকে পিডিএফ নামাইছেন? এই যে কিতাবুন নিকাহ।
আকমল ফকির আসে নাই, আমিন খান ভাই আসে নাই। আচ্ছা একদম পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুন নিকাহ, নিকাহ অধ্যায় শুরু। দেখে পারেননি পড়তে? একজন পড়েন। আমানত আলী ভাই আপনি পড়েন। একেবারে নাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আন নিকাহু ইয়ানউকুদ বিল ইজাব ওয়াল কবুল বিলফহিমি ইয়াবার ইয়াবার বিহুমা আনিল মাজি আও ইয়াবার বিআহাদুহুমা আনিল মাজি ওয়াল আখিরি আনিল মুস্তাকবিল। মিসাল আন ইয়াকুলা যাওজানি ফায়াকুলু যাওজুকা যাও যাওজুতাক ওয়ালা ইয়ানউকুদ নিকাহু আল মুসলিমু। আচ্ছা আর একজন বলেন, যে যিনি কথা বলছেন মাঝে মাঝে বলে দিতেছেন, আপনি বলেন। النكاح ينعقد পড়েন। কি হইলো পড়েন। আর কেউ নাই? ওনাকে আপনি বইলা দিলেন, আপনি নিজে পারেন না পড়তে। এটা কেমন হইলো? শাহাদাত হোসাইন, আর কেউ আইছে? জি না হুজুর, নতুন আর কারো তো দেখতে নেই, 5 জন আছে আর কি, 5-6 জন আছে। 6 জন কে কে? কে কে? 6 জন কে কে আসছে? ওই 6 জন কে কে আসছে? কি হইলো? আমার কথা কি শোনা যায়? জি, শোনা যায়। আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখন আকমল ফকির, আসিয়া আক্তার, রাশেদুল ইসলাম। আচ্ছা আপনারা এত পরে আসলেন কেন? হুম, আওয়াজ শুনতে পাচ্ছেন? জি শোনা যায় হুজুর। এত লেট হলো কেন? ক্লাস 9:30 থেকে শুরু, 16 মিনিট চলে গেছে। ওটা কি সঠিক হয়েছে না সঠিক হয়নি? আপনারা তো বড় মানুষ, দায়িত্বশীল মানুষ। সঠিক হয় না হুজুর, কিন্তু নামাজ কালাম পড়ে ক্লাসের জন্য পৌঁছে নিতে দেরি হয়ে যায়। ও, অতটুকু এটা জানেননি যে আমরা তো মুসলমান, আমরা নামাজও পড়ি, নামাজও পড়াই। আমি নামাজে পড়ে, নামাজ পড়ে খানা খাইছি, খানা খাইয়া তেলাওয়াত করছি কিছু, এরপরে ক্লাসে যুক্ত হয়েছি 5 মিনিট পরে। আচ্ছা, কি খবর ডাক্তার সাহেব? আপনার এত লেট কেন? আপনি তো খুব মেহনতি মানুষ, এত পরে কেন?
দেরি করে ফেলছি। এটা কি সঠিক হইলো? না হুজুর, সঠিক হয়নি, দেরি করে ফেলছি তো। আর যাতে এমন হয় না, ওইদিকে লক্ষ্য রাখবেন। শুনছেন আকমল ফকির সাহেব? জি হজরত। এরপরে মাস্তরাত দুজনকে আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এরা দুজন সব দিনই উপস্থিত থাকেন। প্রায় সময় আমি আমার ক্লাসে দেখতে পাই, অন্য ক্লাসে হতে পারে। আসিয়া আক্তার, লাভলি আক্তার, আপনারা তো অবশ্যই শুনতেছেন আমার কথাগুলা। আপনাদেরকে বলছি যে আপনারা মেহরবানি করেন ক্লাসের শুরুতে জয়েন করবেন সবাই। আর বাকি যে ছেলেগুলো আছে, অর্থাৎ যারা ভাই যেগুলো আছে, ওদেরকে আপনারা একটু বললেন যে আপনারা উপস্থিত থাকেন ক্লাসে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন একটা পড়া শুরু, আমাদের পড়াও নতুন, পড়া শুরু। কথাগুলো কি ক্লিয়ার বোঝা যায়? ক্লিয়ার বোঝা যায়। হুম, জি। মনোযোগ সহকারে শুনবেন। কোনো কিছু না বুঝলে আমার কথা যখন শেষ হয় তখন কথা বলবেন। কথা চলাকালীন সময়ে কোনো কিছু বললে হয় কি, ক্লাসটা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে যারা দেখবে তারা পূর্ণাঙ্গ বুঝতে পারবে না, এবং আপনারাও আছে, অন্যরাও বুঝবে না। আর আমি তো সবসময় আপনাদেরকে অপশন দিয়ে রাখি যে একটা পড়া শেষ হইলে, একটা মাসালা শেষ হইলে আপনাদের যত প্রশ্নগুলো আছে সবগুলা জবাব দেওয়ার একটা অপশন থাকে। আজকে আমরা পড়াও শুরু। আর কিতাবুন নিকাহে, নিকার অধ্যায়, বিবাহের পাঠ। বিবাহের মাধ্যমে মানুষের নতুন একটা জীবনের শুরু হয়। আজকে আমরা পড়াটাও শুরু, কিন্তু উপস্থিত হইল কি, যেদিনকে বিয়ে হওয়ার এদিনকে জামাই এসে সবার পরে, তাহলে কেমন একটা ফেস লাগবো। আপনারাও একই ফেস লাগাইছেন। আজকে বিবাহের অধ্যায়, তাড়াতাড়ি ক্লাস যাওয়ার কথা, কিন্তু দেখা যায় 15 মিনিট 20 মিনিট পরে। যাই হোক, পরে দেখেন কিতাবুন নিকাহে। হুজুর, জি বলুন। এইটা কি দ্বিতীয় এটা কি দ্বিতীয় খণ্ড নাকি? না না, কদুরে কিতাব এক খণ্ডই, কিন্তু না, একটা প্রায় আছে। 2500। আমি বলছি না না না, আপনাকে। আমি যেটা বলতেছি যে আমাদের যে পিডিএফ ফাইল দিছিল, দুইটা পার্ট দিছিল, দুইটা হুম, খণ্ড দিছিল। সেই দুইটা খণ্ডের প্রথম খণ্ড ছিল কিতাবুল বই। হ্যাঁ, কিতাবুল বই। এটা দুইটা খণ্ড না, দুইটা খণ্ড বলতে বলছি না, খণ্ড না, বরং দুইটা সাইড, দুইটা টুকরা দিছিল আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতে আচ্ছা, চাচ্ছি। দুইটা তো টুকরা দিছিল। কিতাবটা তো বিশাল বড়, প্রায় কত হাজার মাসালা আছে কদরিতে? 12,500। 12। 12,500 মাসালা আছে। এবং 12,500 মাসালা আপনি এই, এক পিডিএফ এ জায়গা হইব? না না না, অনেক সমস্যা হয়ে যাবে। আচ্ছা দেখুন, আন নিকাহ, বিবাহ, না ইয়ান্না হুজুর, আকিদু। এটা কি কিতাবুল বইয়ের যে খণ্ড, সেই খণ্ডের মধ্যেই দেওয়া আছে? কিতাবুল, এক ভলিউমে কিতাবুল সালাত, কিতাবুল জাকাত যা আছে সবই এক না না, ভলিউমে। আমি বলতেছি হুজুর, আমাদের যে টুকরোটা দেওয়া আছে, দুইটা পার্ট দেওয়া আছে, একটা আছে কিতাবুল বই, কিতাবুল, আর একটা খণ্ড কিতাবুল নিকা মনে হয়, ওইটাই যদি সম্ভব হবে। কিতাবুল ওই নিকাতে কিতাবুল, আছে, কিতাবুল বুয়ুতে নাই এটা। ও সেটাই আমি খুঁজতেছি যে জি, কিতাবুল, জি, এটা মানে আচ্ছা, কিতাবুল বইয়ের পার্ট শেষ। সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। আলাদা আলাদা আন- অধ্যায়। হ্যাঁ। জি, ওই খণ্ডের। النكاح ينعقد بالإيجاب والقبول بلفظين يعبر بهما عن الماضي। النكاح, বিবাহ, ينعقد সংগঠিত হয়, বিবাহ চুক্তি পূর্ণাঙ্গ হয়, সংগঠিত হয়, বিল ইজাবি ওয়াল কবুল, প্রস্তাব এবং গ্রহণের মাধ্যমে বিবাহ চুক্তি সংগঠিত হয়। এখন এতটুকু পাইলাম আমরা যে বিবাহ কিভাবে হয়, যে ইজাব আর কবুলের মাধ্যমে।
প্রস্তাব আর গ্রহণের মাধ্যমে। এখন প্রস্তাব যে দিব আর গ্রহণ যে করব, এটা কোন ধরনের শব্দ হতে হবে এর আলোচনা করছেন। শব্দ হতে হবে দুইটা, দুইটা হয় না, একজনই প্রস্তাব দিল আরেকজন কবুল করলো, শব্দ কয়টা হলো? দুইটা। দুইটা। বিল অফ জাইন, দুইটা শব্দ হইব। আর শব্দ কোয়ালিটি কি? ইউআব্বারু বিহিমা আনিল মাযি, যে দুটো শব্দ অতীতকালের অর্থকে ব্যক্ত করবে, অর্থাৎ অতীতকালীন দুইটা শব্দ দ্বারা যখন ইজাব কবুলটা সম্পূর্ণ হবে তখন বিবাহ সংগঠিত হয়ে যাইব। অথবা আও ইউআব্বারু বিআহাদিহিমা আনিল মাযি ওয়াল আখারু আনিল মুস্তাকবিল, বলতেছেন দুটা শব্দ মাজি হবে, অথবা দুটা শব্দের মধ্য থেকে একটা শব্দ হবে মাজি। মাজি বুঝেন তো, অতীতকালীন শব্দ, অর্থাৎ অতীতকালীন শব্দ। যেটা অতীতকাল বোঝায় এটা। দ্বিতীয় অপশনে বলছেন দুটা শব্দ ইজাবা কবুলের যে শব্দগুলো আছে, এই দুটো শব্দের মধ্য থেকে একটা হইব মাজি আর একটা হইব কি মুস্তাকবিলের, অর্থাৎ ভবিষ্যৎকাল। এখানে ভবিষ্যৎকাল। হ্যাঁ, আপনি কথা বলতে পারবেন না, পড়া না বুঝলে বুঝবেন বলবেন, কথার উপরে কথা বললে ছাত্ররা বুঝে না, যারা রেকর্ড ক্লাস দেখবো তারাও বুঝবো না, আর আপনারা কোনো উপকারিতা নাই, পড়ারও কোনো উপকারিতা নেই। যখন আমি জিজ্ঞেস করি তখন উত্তর দেবেন। আবারও বলছি, أو يعبر بأحدهما عن الماضي والآخر عن المستقبل। প্রথমে বলছে যে দুটো শব্দ হবে অতীতকালীন, দ্বিতীয়ত বলছে দুটো শব্দের মধ্য থেকে একটা হবে অতীতকালীন আর একটা হবে মুস্তাকবিল। এখানে মুস্তাকবিল দ্বারা হলো বর্তমান কাল, যেটাকে বোঝায়, কিন্তু ভবিষ্যৎকাল না। ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল এখানে উদ্দেশ্য না, যদি মুস্তাকবিল দ্বারা হাল উদ্দেশ্য, হাল মানে বর্তমান। দেখেন উদাহরণের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। মিসলু, যেমন আইয়াকুলা, আইয়াকুলা এভাবে কেউ বললো জাউইজনি, জাউইজনি আমাকে বিবাহ করো, আমাকে বিবাহ করো, এটা বর্তমান না ভবিষ্যৎ? বর্তমান। এখন বলুন। বর্তমান 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 বর্তমান। আমাকে বিবাহ, আমাকে বিবাহ করবে, বর্তমান না ভবিষ্যৎ? বর্তমান। ভবিষ্যৎ। হ্যাঁ, বর্তমান হইলো কিভাবে? আমাকে বিবাহ করবে, এটা বর্তমান হইল না, ভবিষ্যৎ। ভবিষ্যৎ। আমাকে বিবাহ করেছে, এটা অতীত। তাহলে অতীতকাল। কেউ যদি কোনো মহিলা যদি বলে যে জাউইজনি আমাকে বিবাহ করো, এটা বর্তমান কাল। জাউইজনি। ফায়াকুলু, অতঃপর এই মহিলা যে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবের পরে যদি কেউ যদি বলে জাওয়াজতুকা, আমি তোমাকে বিবাহ করেছি, করলাম, তাহলে বিবাহ সংগঠিত হয়ে যাবে, বিবাহ সংগঠিত হয়ে যাবে। এই হলো বিবাহের সংজ্ঞা। এখন এখানে বলা একটা প্রশ্ন থাকতে পারে যে জাউইজনি, মহিলা তো আমরা দেশে যে বিবাহ শাদী হয়, খুব যে বিষয়গুলো দেখা যায়, কোনো মহিলা তো, কোনো মেয়ে তো বলে না কোনো পুরুষকে গিয়া যে তুমি আমাকে বিবাহ করো। এটা সিস্টেম কি? এটা উকিলের মাধ্যমে অথবা অন্য সিস্টেমে এজেন্ট নেয় মহিলার কাছ থেকে, আর উকিলের কি মহিলার কাছ থেকে প্রস্তাব দেয় যে অমুকের মেয়েকে অত 1,000 টাকা মহারানা দিয়া ওকালাতান তার অনুমতি সাক্ষেপ তোমার কাছে অর্পণ করলাম। এখন তুমি যদি রাজি থাকো তাহলে বলো গ্রহণ করলাম অথবা না। তখন স্বামী কি করে? সে বলে কাবিল, তো আমি ওই মহিলাকে গ্রহণ করলাম। এখন ইজাব হলো বিবাহর ক্ষেত্রে প্রথম যে বাক্যটা প্রস্তাব দেওয়া, এটা হলো ইজাব। আর এই প্রস্তাবের প্রতি উত্তরে যেটা বলা হয় সেটা হলো কবুল। এই হলো বিবাহের সংজ্ঞা এবং তার উদাহরণ। এগুলা নিয়ে এত বেশি আলোচনার দরকার নেই, কারণ এটা আজ পর্যন্ত কমসে কম যেগুলা সাধারণত শরীয়ত হুকুম অনুযায়ী বিবাহ করে সবার বিবাহ সহি হয়, কারণ নিজে নিজে কেউ এত বড় কাজে হাত দেয় না। এর প্রয়োজন
ওয়ালা ইয়ানআকিদু নিকাহুল মুসলিমিনা, এটা সবার জানা দরকার। ওয়ালা ইয়ানআকিদু নিকাহু, বিবাহ চুক্তি সংগঠিত হবে না, বিবাহ হবে না মুসলিমিনা ইল্লা বিহুজুরি শাহিদাইন, বিহুজুরি শাহিদাইন, দুইজন মুসলমানের সাক্ষী ব্যতীত, উপস্থিত দুইজন মুসলমানের সাক্ষী ব্যতীত, অর্থাৎ দুইজন মুসলমান উপস্থিত থাকতে হবে সাক্ষী স্বরূপ বিবাহের অনুষ্ঠানে, অন্যথায় বিবাহ সহি হবে না। হুররাইনে, এই দুইজন যে থাকতে হবে সাক্ষী, তারা দুজন স্বাধীন হতে হবে, গোলাম হইলে চলবে না। বালিগাইনে, বাংলা কি বলেন তো? তাহলে হইতে হবে। বাংলা এটা আরবিও তো বালিগ দিতে হবে, বাংলার কথা বলছি। প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্ত বয়স্ক হতে হবে। এই সাক্ষীদের গুণ এটা আলোচনা যাচ্ছে। এখানে বলছে যে বিবাহ সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত ওই বিবাহের অনুষ্ঠানে দুইজন লোক সাক্ষী স্বরূপ উপস্থিত না হবে। এই হলো মূল কথা। এরপরে সাক্ষীদের গুণ কি? হুররাইনে, বালিগাইনে, আকিলাইনে, তিনটা, এই মুসলিমাইনে, এখানে 3-4টা গুণের কথা উল্লেখ করেছেন। প্রথম গুণ হলো এই দুজন সাক্ষী স্বাধীন হতে হবে। 2 নম্বর হলো প্রাপ্ত বয়স্ক হতে হবে। এরপরে হলো আকিলাইনে, জ্ঞান সম্পন্ন হতে হবে, পাগল হইলে চলবে না। মুসলিমাইনে, তারা দুজন মুসলমান হইতে হবে। আও রাজুলুন ওয়া ইমরাআতানি উদুলা, অথবা এখানে বলছে কি যে প্রথম বলে দুইজন থাকতে হবে। এখন দুইজন থাকতে হবে, সাক্ষী যদি দুইজন হলে চলবে কখন? যখন এই দুজন পুরুষ হবে। আর যদি মহিলা সাক্ষী থাকে তাহলে একজন পুরুষ থাকবে আর দুইজন মহিলা থাকতে হবে। কথা বুঝছেন? কারণ দুইজন মহিলা একজন পুরুষের স্থলাভিষিক্ত ধরা হয়। আর তাদের বৈশিষ্ট্য কি হতে হবে? উদুলা, তারা ন্যায়পরায়ণ থাকতে হবে। কানুন, ন্যায়পরায়ণ হতে হবে। আও গায়রা উদুলিন আও মাহদুদিন, আও মাহদুদাইনে ফি কাসফি। এরপরে যে বিষয়টা বলছেন যে যদি তারা আপনার ন্যায়পরায়ণ না হয়, আও মাহদুদাইনে ফি কাসফিন, যদি তারা অপবাদের শাস্তিপ্রাপ্ত হয়ে থাকে, যার উপর হদ লাগানো হয়েছে। হদ লাগানো হয়েছে তো বাংলাদেশে তো বিষয়গুলা বলছেও না, এগুলো শরীর রাষ্ট্রে কোনো মহিলা যদি কারো উপর অপবাদ দেয় তাহলে এই মহিলাকে কি করা লাগবে? এই ইসলামী শরিয়া অনুযায়ী বেতের আঘাত করতে হবে। কেন সে আরেকজন সতী নারীর উপরে, যে মহিলাটা জিনা করে নাই, ব্যভিচার করে নাই, তার উপরে কেন সে অপবাদ দিয়েছে? তো ওইগুলা বলা হয় কি মাহদুদাইনে ফিল কাযফি, অর্থাৎ হাদ্দে কযফ যাদের উপরে লাগানো হয়, বলতে এই সমস্ত মিথ্যা অপবাদের শাস্তি যার উপরে লাগানো হয়েছে, ওই সমস্ত মহিলাও যদি সাক্ষী থাকে তাহলেও সাক্ষী থাকতে হবে। ফাইন ফাইন তাজাওয়াজা মুসলিমুন জিম্মাতান বিশাহাদাতি জিম্মাত জিম্মাইনে, শাহাদাতি জিম্মাইন, যদি বিবাহ করে মুসলিমুন, কোন মুসলমান, জিম্মাতান, কোন জিম্মি, কোন জিম্মি দুইজন জিম্মি। জিম্মি কাকে বলা হয়? এগুলো বাংলাদেশে পাইবেন না। জিম্মি বলা হয় যারা মুসলমান দেশের ট্যাক্স দিয়ে থাকে। ট্যাক্স দিয়ে থাকে বলতে কি, যে দেশ ইসলামিক দেশ, ওই দেশে যারা ট্যাক্স দিয়ে থাকে, এমন দুইজনকে সাক্ষী করে যদি বিবাহ করে তাহলে ইমামে আবু হানিফার মতামত হলো জাযা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, তাদের মতে ওনার মতে বিবাহ সঠিক হয়ে যাবে। তাহলে দেখা গেছে যে এখানে অনেক অপশন গুলো আছে, যে আপনার বালেগ হইতে হবে, এরপরে জ্ঞান সম্পন্ন হইতে হবে, মুসলমান হইতে হবে,
এরপরে দুইজন পুরুষ হইতে হবে, দুইজন পুরুষ যদি না হয় তাহলে একজন মহিলা থাকবে, আর একজন পুরুষ থাকবে, দুইজন মহিলা থাকবে। এই হলো সাক্ষীর ক্যাটাগরি। তাইলে তাদের মতে বিবাহ জায়েজ হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে, ওয়াকালা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ লা ইয়াজুজু ইল্লা ইয়াশহাদা শাহিদাইনে মুসলিমাইনে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে যদি মুসলমান সাক্ষী না হয় তাহলে বিবাহ সঠিক হবে না। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যে মুসলমান যে দেশটা আছে, এই দেশে যারা কাফির কুফার বসবাস করছে, মুসলমানদেরকে, মুসলিম রাষ্ট্রকে, ইসলামিক রাষ্ট্র, বাংলাদেশ কিন্তু মুসলিম রাষ্ট্র না, বুঝছেন, ইসলামিক রাষ্ট্র উদ্দেশ্য। ইসলামিক রাষ্ট্রে যারা যে সমস্ত কাফেররা বসবাস করে তারা ট্যাক্স দিতে হয়। ওই সমস্ত দুইজন যদি আপনার সাক্ষী হয়ে যায় তাহলে বিবাহ হয়ে যাবে। তাহলে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামত। আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হলো যে মুসলমান দুইজন সাক্ষী ছাড়া কি হবে না, বিবাহ সঠিক হবে না। এখন দুইটার মাঝে কোনটা আমরা ধরবো? আসলে দুটোটাই সঠিক। কিভাবে? যে রাষ্ট্রটা ইসলামিক শরিয়া মোতাবেক চলে, যে রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন, এই রাষ্ট্রের মধ্যে আপনার যারা জিম্মি আছে ওরাও জালিয়াতি করে না, ওরাও সোনার মানুষে পরিণত হয়ে যায়, ওদের মধ্যেও মিথ্যার প্রবণতা কম থাকে, ওই দৃষ্টিভঙ্গিতে বলছেন। সুতরাং এটা আমাদের জন্য ঝামেলা যুক্ত নয়, কারণ আমরা যে দেশে বসবাস করছি এটা মুসলিম দেশ না, ইসলামিক রাষ্ট্র না। সুতরাং এখানে তো জিম্মির কোনো প্রশ্নই আসে না, এখানে মুসলমান হতেই হবে। মুসলমান যদি সাক্ষী না থাকে বিবাহতে তাহলে বিবাহ হবে না। এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা বলেন তো দেখতে সব সাক্ষীর বিষয়গুলো যা বলছেন তা বলেন। সাক্ষীর বিষয় হচ্ছে প্রাপ্তবয়স্ক, মানে সংখ্যা আগে এরকম, বলেন, সংখ্যা বলেন, সংখ্যা কয়জন লাগবে, এরপরে তাদের গুণ। মানে সাক্ষীর সংজ্ঞা না বিবাহের সংজ্ঞা। সাক্ষীর সংখ্যা, সংজ্ঞা নয়, সংখ্যা, আদত। দুজন লাগবে, দুইজন একজন লাগবে। পুরুষ এবং মানে দুইজন মহিলা। যেটা বলা হয়েছে যে মানে একজন পুরুষ আর দুজন মহিলার উপস্থিতিতে, অথবা আপনার হচ্ছে তারা ন্যায়পরায়ণ হোক আর বা না হোক, এরকম মানে এরকম। এখানে বলছে যে প্রথম কথা হলো সারসংক্ষেপ, একবারে সহজ কথা, যে বিবাহ সংগঠিত হইতে হইলে বিবাহের অনুষ্ঠানে মুসলমান দুইজন পুরুষ সাক্ষী থাকতে হবে। এখন যদি দুইজন পুরুষ না হয় তাহলে একজন পুরুষ আর দুইজন মহিলা থাকতে হবে, শেষ কথা। এরপরে হইলো ওদের কোয়ালিটি গুণ, যে ওরা কি হইতে হইব, স্বাধীন হইতে হইব, এরপরে আপনার প্রাপ্তবয়স্ক হইতে হইব, জ্ঞান সম্পন্ন হইতে হইব, মুসলমান হইতে হইব। এরপরের বিষয়টা হলো যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যদি কোন মুসলিম দেশে, অর্থাৎ মুসলিম বলতে ইসলামী শরিয়া মোতাবেক যে রাষ্ট্র পরিচালনা হয়, ওই রাষ্ট্রের মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে যে সমস্ত অমুসলিমরা থাকে, ওরা ওরা ওদেরকে সাক্ষী রেখে বিবাহ করলেও হয়ে যাবে। এই হইল গা মূল বিষয়। তাহলে এখান থেকে কয়েকটা মাসআলা আসে। এখানে হুজুর একটা প্রশ্ন করতে চাই আর কি, অনুমতি হ্যাঁ, দিলে। আমি বলে দেই, এরপরে প্রশ্ন করবেন। একটা না, আমার ক্লাসে যারা করে এখানে তারা সব ক্লাস, আমার ক্লাসের শেষেও আমি আলাদা প্রশ্নের সময় রাখি, বুঝছেন। হতাশ হওয়ার কিছু নেই, হতে পারে যে আমার কথার থেকে আপনার উত্তরটা চলে আসতে পারে, আরো কিছু আলোচনা রয়ে গেছে। তাহলে এখানে আমরা প্রথমে পাইলাম বিবাহের সংজ্ঞা, দেখি যে অতীতকালীন শব্দ দ্বারা একজনের প্রস্তাব দিব, আরেকজনের কবুল করবো, শেষ, বিবাহ হয়ে গেছে। এখন এই বিবাহ সংগঠিত হইতে হলে আর একটা কি হইতে হইব, যে সাক্ষী হইতে হইব, সাক্ষী ছাড়া বিবাহ হয় না। সুতরাং যারা বিভিন্ন জায়গাতে অগোচরে ফ্যামিলিকে না জানাইয়া বিভিন্ন অবৈধ সম্পর্ক করে বিভিন্ন জায়গাতে বিবাহ করে, ওদের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, একটা মেয়ে আর একটা ছেলে দুজনের সম্পর্ক হয়েছে, দেখা হয়েছে, পরিচয় হয়েছে, সুতরাং
এটা গোপনে বিবাহ করার কোনো সিস্টেম নাই। এরা দুইজনে ইচ্ছা করলে কি বিবাহ করতে পারবো? কি মনে করেন? কথা প্রশ্ন কি বুঝেন নাই আপনারা? জি না হুজুর, এক- বিবাহ হবে। সাক্ষী লাগবে তো, দুজন পুরুষ। কারণ ওরা দুজনে কি পারবো যে স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী জি না, না, প্রেমিক আর হবে না। প্রেমিকা। এই নষ্ট যুগে এগুলো বলতে হয়। ওরা দুইজনে পারবে না কেন? যে এখানে সাক্ষী ছাড়া সাক্ষী বিবাহ লাগবে। হইব না। এখন হইব যে তারা কেরামান কাতিবিনরে সাক্ষীরা গেলছে, হইব নি? না হুজুর, সাক্ষী সাক্ষী কিরামান কাতিবিন, সাক্ষী কিরামান কাতিবিন রাখলে হইব না, ফিরিস্তা আজরাইলে রাখলে হইব না, জিব্রাইলে রাখলে হইব না। এখানে সাক্ষী কে হইতে হইব? মুসলিম আইনে, মানুষ, মুসলিম মানুষ। মুসলিম আইনে দুইজন মুসলমান হইতে হইব, ইল্লা বিহুদুরি শাহিদাইনে। তিনটা গুণ, একটা হলো মুসলমান দুইজন থাকতে হবে, একটা হলো সাক্ষী উপস্থিত থাকতে হবে। ফেরেশতা জিবরাইল এখন কোন জায়গাতে ডিউটিতে আছে এটা তো কেউ জানেনি। আর কেন কি হইতেব? ফেরেশতা দ্বারা হইব না। আবার আমরা তো ফতোয়া বিভাগও কাজ করি, এমন বিশেষ করে সবচেয়ে বেশি মাসালা আছে নিকাহ আর তালাক, বুঝছেন? এই যে কি শুরু হয়েছে বলতে, বিভিন্ন জায়গাতে গার্মেন্টসও থাকে, অমুক জায়গায় থাকে, অমুক জায়গায় থাকে, একটা নারী আর একটা পুরুষ। এই যে বিবাহ সংক্রান্ত বহু ঝামেলাগুলো আছে। এই জন্য আল্লাহ এই জাতির হেফাজত করবে। তাহলে এই এই এবারত থেকে আমরা ভাইলাম কি যে ফিরিস্তার সাক্ষী রাখিয়া যদি হয় বলে যে আমরা অমুকের সাথে অমুকের বিয়ে হয়ে গেছে, হইব না। আল্লাহ সাক্ষী রাখি বিয়ে হলে হইব না। কারণ কি আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী এখানে কি হইতে হবে? দুইজন মুসলমান সাক্ষী থাকতে হবে, দুনিয়ার হাইসিয়ত। আল্লাহ তো জানেন কথা ঠিক, কিন্তু আল্লাহ তাআলা সিস্টেম বলে দিয়েছেন। এখন দ্বিতীয় কথা হইল বিহুজুরি শাহিদাইনে। এখন আমিন ভাই কি ক্লাসে আসছেন? আমিন ভাই জি জি জি, আসছি হুজুর। আজকে লেট হয়ে গেল ভাই, অত গুরুত্বপূর্ণ পড়া। কাছ থেকে আসছি হুজুর। আহ, এখন আমিন ভাই আছে কি, আছে আপনার লন্ডনে আছে। বিবাহ উনি বিবাহিত মানুষ, এটা আমি উদাহরণে দেওয়া লাগে, অন্যদিকে নিয়ে না কেউ। উনি বিবাহ করবো বাংলাদেশ, এখন আসবো আরো 6 মাস পরে অথবা 1 বছর পরে। এখন মোবাইল বাহির হয়েছে না, এটা স্ক্রিন টাচ মোবাইল, কত ভিআইপি মোবাইল, আমার হাতে যেটা আপনার হাতে যেটা, এটা তো এই ক্যামেরা চালু করলে সব সম্পূর্ণ দেখা যায়। লন্ডনে যে জায়গাতে বসছে আমিন ভাই আর তার এলাকার মানুষ যেগুলাতে বসছে, ওরা সবাইকে ভিডিও করে দেখা যায়। এখন বিবাহ হইব নি, দেখি এই এবারত কি প্রত্যেকে জ্ঞান অনুযায়ী উত্তর দেন। এখানে কিন্তু উত্তর দেওয়া আছে, ওয়ালা ইয়ানআকিদু নিকাহুল মুসলিমাইনি ইল্লা বিহুযুরি শাহিদাইনি। ওই জায়গার মাঝে উত্তর দেওয়া আছে এটা। আমার হয়ে প্রশ্ন যাবে হুজুর, বুঝছেন? হবে হয়ে যাবে। আমার সাক্ষী একজনের জন্য, দুজন উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, তাহলে হইব নি? না, এটা হবে না, যেহেতু তারা উপস্থিত নাই। একই বিবাহের হলো অনুষ্ঠানে ঠিক আছে, একত্রে উপস্থিত নাই। ঠিক আছে। আর বাকিদের জবাব কি? আমি মনে করি হয়ে যাবে, যেহেতু হুদুর কিভাবে হবে এটা তো ডাইরেক্টলি বলা হয় না। যে টেকনোলজির মাধ্যমে যদি প্রেজেন্সটা যদি থেকে যায় আর সবাই উইটনেস হয়ে যায় তাহলে তো অসুবিধা নেই। আর একজন প্রত্যেকে বলেন, এটা তো আসল তো একটা ক্লাস, এটা তো ভুল হইলে যে আপনি গুনাহগার হয়ে যাবেন। আর আপনার না। কথা অনুযায়ী তো কেউ ফতোয়া দিয়ে দিব যাতে আমল হবে, এমন তো বিষয় না। এটা তো বোঝার জন্য, ঠিক না? বাকিরা কি বলেন? দুইজনের উত্তর পাইলাম। জি হুজুর, এটা জায়েজ হবে না। আর কে? আরো তো পুরুষ তো আরো অনেক আছেন। আরে বিবাহ মাসালা যদি কথা না বলেন তো কোন মাসালা কথা বলেন? আমার মনে হয় এটা জায়েজ হবে না। আমাদের এলাকাতে বলে কি, এই সিলেট অঞ্চলে, যে বুড়া মানুষও নাকি বিয়ার কথা শুনলে হাসি দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন শুনুন, মাসালা শুনুন, হাসাইবার জন্য বলছি না, এটা জরুরি বিষয়। এখন এখানে যে এবারত আছে, এই এবারত থেকে সতর্কতা এবং এটার উপরে ফতোয়া গোটা উম্মতে মুসলিমার জমহুর, অর্থাৎ 99% মুহাক্কিক উলামায়ে কেরাম, যারা এই জাতির তর্জমান, যারা এই জাতির কর্ণধার এবং এই ফিকহের কিতাব থেকে
এবং বর্তমানে যারা জীবিত আছেন তাদের বক্তব্য থেকে, কারণ কিতাবটা তো অনেক আগে লেখা হয়েছিল, যখন টাচ মোবাইলে দাদারও জন্ম হয় নাই। টাচ মোবাইলে দাদারও জন্ম হয় নাই এই সময়, যে সময়ের এই কিতাবটা লেখা হয়েছিল। এখন মূল বিষয় হলো লন্ডন থেকে বাংলাদেশে বিবাহ করা, ভিডিও কলের মাধ্যমে বিবাহ করলে অধিক সতর্কতামূলক ফতোয়া হলো বিবাহ জায়েজ হবে না। এটা দেওবন্দের ফতোয়া, করাচির ফতোয়া, পাকিস্তানের ফতোয়া, বাংলাদেশের ফতোয়া, সব জায়গার ফতোয়া হলো এটা জায়েজ হবে না। এখন আপনাদের প্রশ্ন আছে আরো অনেক, আমি প্রশ্নের উত্তরটা দিই। এই কথা বলার পরে অনেক প্রশ্ন যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, যে লোকটা আপনার প্রবাসে আছে, আসবে সে কতদিন পরে, বাড়িতে তার মা অসুস্থ অথবা অন্য যে কোনো একটা ঝামেলার কারণে সে চাচ্ছে যে বিবাহ করতে, তাহলে ইসলামী শরীয়তে যদি এটার কোনো সিস্টেমই না থাকে তাহলে যে বিবাহ করবে কিভাবে? আর আমরা দেখতে পাচ্ছি যে শত শত বিবাহ হচ্ছে, বিশেষ করে আমাদের সিলেট অঞ্চল তো অহরহ বিবাহ হচ্ছে। আপনার এই ছেলেটাকে মেয়েটাকে লন্ডনে, ছেলেটাকে দেশে, মেয়েটাকে দেশে, ছেলেটাকে লন্ডনে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হচ্ছে। তাহলে কি ওদের বিবাহ হইব না? এই উত্তর কি? যতগুলা বিবাহ হয় ততগুলা বিবাহ এই সিস্টেমে হয় না যে ওই জায়গাতে ভিডিও করলে যে আপনার এই স্বামীর পক্ষ অর্থাৎ এই মেয়ের পক্ষ থাকবো লন্ডনে, ছেলের পক্ষ থাকবো ওই জায়গাতে, আর ছেলের পক্ষে প্রস্তাব দিব মেয়ের পক্ষের কাছে, আর মেয়ের পক্ষে কবুল বলবে, আর বিবাহ হয়ে যাবে। এই সিস্টেমে বিবাহ হয় না। আপনারা দেখবেন ওই জায়গাতে, এখানে শরীর সিস্টেম হলো উকিলের মাধ্যমে বিবাহ হয়। উকিলের মাধ্যমে কিভাবে বিবাহ হয়? আর এই সিস্টেম তো আমরা জানলাম যে হয় না, মোবাইলের মাধ্যমে এভাবে হয় না। কিন্তু একটা সিস্টেম আছে যে আপনি থাকবেন দূরে, অর্থাৎ আপনি লন্ডনে আছেন, সিলেটে আপনি আপনি বিবাহ করবেন, আপনি সিলেটে হয়ে যাবে, ঢাকাতে বিবাহ করবেন। বিবাহ করার সিস্টেম আছে শরীয়ত ও আইন মোতাবেক। সেটা হলো যে আপনি একজন লোককে বানাইবেন, যেমন আব্দুল্লাহ থাকে কি লন্ডনে, এখন আব্দুল্লাহ বিবাহ করতো, কোথায় বিবাহ করবো? ঢাকা। এখন আব্দুল্লাহ বলছে কি যে হুজুর, অমুকের মেয়েরে এত টাকার বিনিময়ে আমি বিবাহ করতে চাই, আপনি আমার পক্ষ থেকে আমাকে এই তার সাথে আমাকে বিবাহ করায় দেন। সে আমারে বলছে। এখন এই যে মেয়ের পক্ষ যারা আছে ওরা তো আমার পাশে আছে, অথবা আমি গেলাম তাদের কাছে, আর ওই ছেলেটার পক্ষ থেকে উকিল হিসাবে আমি তাদের এই বৈঠকের মধ্যে বিবাহের মধ্যে হাজির। এখন আমি প্রস্তাব দিব যে ভাই, এই অমুকের ছেলে আব্দুল্লাহ, উনি লন্ডন তাকে ওকালাতান এত টাকা মোহরের বিনিময়ে ওনাকে আমি ওই মহিলার সাথে, ওই মহিলার এত টাকা মোহরের বিনিময়ে তোমাকে প্রস্তাব দিলাম অমুকের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। এখন এই মহিলা কি হলো, যে মহিলা যদি বলে যে কাবিল তো, তাহলে বিবাহ হয়ে গেছে শরিয়া আইন অনুযায়ী। তাহলে এখানে কোনো আমাদের পেরেশানির কোনো অপশন নাই যে ভিডিও করলে হয় না, তাহলে হইবে কিভাবে? আর আমি আপনাদেরকে এখন যে সিস্টেমে বলছি যে উকিলের মাধ্যমে যতগুলা বিবাহ হয় বাহির দেশ থেকে বাংলাদেশে, সবগুলা এই সিস্টেমে হয়। বুঝছেন? জি। কিন্তু হাজির থাকা সত্ত্বেও মানে উকিল থাকা জরুরি কিনা, মানে বাংলাদেশে দিয়ে এটা বিবাহ হইতেছে, ওই মজলিসে কি উকিল থাকতে হবে নাকি? না না, হাজির তার এগুলো প্রতি বিবাহতে আমি বলে দেব কি সে উকিল। এখানে মেয়ের বাবা উপস্থিত, মেয়ের কাছ থেকে এজেন্ট নিয়ে আসছে, সে আপনার বৈঠকে আসছে, মেয়ের বাবা বলবে যে আমার মেয়ের আমি এত টাকা মহর তোমার কাছে অর্পণ করলাম। এখন হ্যাঁ, কাবিল তো বললে তো হয়ে গেল। আর এগুলো যে উকিল টুকিল আপনার ওই ঢাকার মধ্যে এটা প্রচলনটা খুব বেশি, এগুলো একটা সামাজিক প্রথা, এটা তো জরুরি বিষয় না। আর ওই বাহিরের দেশে থাকতে হইলে তো আপনার, যেমন আপনি ওই যে একটু আগে বললাম না যে লন্ডনে আছে, এখন বাংলাদেশে উকিল বানানো ছাড়া সে বিবাহ করতে পারবে না, কারণ হলো সাক্ষী তো হাজির থাকতে হবে। উকিল এই বৈঠকে হাজির থাকা, বিবাহের মধ্যে সে হাজির থাকা মানে ওই যে লোকটার জন্য বিবাহ করাইতেছে ওই আব্দুল্লাহ, সেই হাজির থাকা। বুঝছেন? এটা হলো দূরে থাকলে এটা জরুরি, আর যদি কাছে থাকে সে, তাহলে তো আর এখানে উকিলের দরকার নাই। মেয়ের যে কোনো একজন, মেয়ের বাবা হোক, চাচা হোক, অথবা মেয়ে নিজে, ওই যে বললাম না যে প্রথমে গেছে আইয়াকুলা যাওজিনি, যে আমাকে তুমি বিবাহ করো, কিন্তু এই সিস্টেম বলে না, মেয়েরা এই সাহস পায় না, কানতে কানতে এমনিতেই অনেক সময় চলে যায়।
হুজুর এখানে উকিল হিসেবে যদি ছেলে বাহিরে আছে, উকিল হিসেবে চাচা বাবা যদি থাকে দেশে, হ্যাঁ, বানাইতে পারবো, বানাইতে পারবো। বাবাই তো বাবার নিজের জন্য বিবাহ করবো না, বাবাই ওই ছেলের পক্ষ থেকে বিবাহ কাজটা সম্পূর্ণ করব, বুঝছেন? আর কোনো প্রশ্ন আছে আমিন ভাই? না, এটা তো ভিডিও হুজুর এই ইবারতের মধ্যে তো কোনো উকিলের কোনো কিছু দেখতেছি না, শুধু বলতেছে যে দুজন মুসলিম প্রেজেন্ট থাকতে হবে, তারা আকিল হতে হবে, বালিগ হতে হবে। তো উকিল এই জিনিসটা কোথা থেকে আসলো আপনার? উকিল উকিল জিনিসটা আসছে এখানে হাজির টাকা হয় না, কারণে ওই হাজিরের স্থানটারে গ্যাপটা পূরণ করতে গিয়ে এটা হলো যখন দূরে থাকবো, দূরে থাকবো, কারণ কাছে থাকলে তো বললাম না যে এইগুলো হলো আমাদের সামাজিক প্রথা। আপনি যখন বৈঠকে হাজির থাকবেন তখন এখানে তো উকিলের কোন দরকারই পড়ে না। আর যখন আপনি হাজির থাকবেন না, এখন আপনার হাজিরা দিব কে? দেখেন না মামলা গুলা যে চালাইতে পারে, আপনি উমরাতে আছেন, আপনার মামলা গুলা আপনার উকিলটা চালাই নিতেছে, মানে উকিলটা হাজিরা দেওয়া মানে আপনি নিজেই হাজিরা দেওয়া। এখানে উকিল শর্ত না, উকিল হইলো যখন ওই স্বামী দূরে থাকবো, উপস্থিত হইতে পারবো না, ওই উকিলের মাধ্যমে তার হাজিরের চেয়ে এখানে নিশ্চিত করলো। হাজিরার কথা তো এখানে আছে না নি হুজুরি। আর কিছু থাকলে বলেন, কোন ফেস্টেস থাকলে পড়া বুঝবেন না। আরেকটা প্রশ্ন হলো হুজুর, এই আকিলাইনি মুসলিমাইনি আও রাজুলিন ওয়া ইমরাআতাইন, এখন একজন পুরুষ এবং দুজন মহিলা যদি না থাকে তাহলে 4 জন মহিলা হলে কি হবে? এখানে পুরুষ থাকতেই হয় এমন পরিবেশ সাধারণত হয় না, না, এটা কারণ বলতেছি হলো এখানে থাকতেই হয়। আর একান্ত যদি এভাবে এই সিস্টেম হয় না, কারণ পুরুষ মানুষ ছাড়া হয় না। এখানে যে সিস্টেমটা দিয়ে দিচ্ছেন এটাই আমাদের, এটা তো মূল কিতাব, ওইটাতে বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থগুলা লেখা হয়েছে। আরো সামনে অনেক সুন্দর সুন্দর পড়া পাইবেন, কাকে বিবাহ করা যাবে, কাকে বিবাহ করা যাবে না, খুব গুরুত্বপূর্ণ এই পাঠটা। এজন্য আজকে আপনাদের জন্য অপেক্ষা করছি, না এটা শুরুতেই শুরু করে দিতাম। আর কোনো প্রশ্ন আছেন কেউ? এখানে বলেন তাড়াতাড়ি। একজন একজন বলেন। জিম্মা মানে বুঝতে পারতেছি পারি নাই। জিম্মা মানে এই যে বললাম না, যে রাষ্ট্র, যেমন আফগানিস্তান তো ইসলামিক রাষ্ট্র না, বর্তমান পৃথিবীতে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র তো আফগানিস্তানে যে কাফির কুফার যদি থাকে ওরা রাষ্ট্রকে ট্যাক্স দিতে হয়, ওই যে অমুসলিম আছে ওদেরকে জিম্মি বলা হয়, বুঝছেন? যারা জিজিয়া কর দেয়, ইসলামিক রাষ্ট্রে যারা জিজিয়া কর দেয়, মুসলিম না, বসবাস করার পর। এটা হলো আপনার একটা হইলো গিয়া সে অমুসলিম হিসেবে থাকতেছে ওই হিসাবে দেয়। দেখ ওইটা বড় বিষয় না, কারণ এগুলা আমাদের দেশে প্রয়োজন হয় না। আমাদের দেশে অলি গলিতে হাজার হাজার মুসলমান আছে, বুঝছেন? সাক্ষী পাইবেন। এখন কেউ যদি লুকাইয়া সফাইয়া বিবাহ করতে চায় তো ঝামেলা, আর লুকানো পথটা বন্ধ করার জন্য এগুলো আসছে। এটা বন্ধ হোক, লুকানো পথটা, বিবাহ জনসম্মুখে হোক, জাতি দেখুক, আর সমাজের অবৈধ এবং এগুলা দূর হোক। আচ্ছা তাহলে এতটুকু বলুন তাড়াতাড়ি। মানে এখানে হচ্ছে আপনার সাক্ষীদের বৈশিষ্ট্যগুলো তো বলা হয়েছে মোটামুটি অনেকগুলো, তার মধ্যে এখানে একটা বিষয় আমি যে সাক্ষীগুলা মানে পুরুষ হোক কিংবা মহিলা হোক, ওনারা কি মাহারাম হইতে হবে কিনা, বা মাহারাম হওয়াটা জরুরি কিনা, নাকি অন্য মানে? না না না, এখানে তো আপনার এইখানে তো সে ওদের সাথে তো বিবাহ এদের সাথে তো বিবাহ চুক্তি হবে না, ওরা শুধু সাক্ষী থাকবো। এখানে মাহরাম করে মাহরাম এখানে কোনো তারতম্য করা হয় নাই, বুঝছেন? না আমরা মানে এই প্রশ্নটা করলাম আর কি, মানে আলেমদেরকে তো দেখা যায় মানে ওনারা মাহারাম সাক্ষীটা খোঁজ করে আর কি বিবাহের সময়, সেই ক্ষেত্রে বললাম আর কি। এগুলো হইলো গিয়া আমরা দেশে কত কিছু করে, বিয়ে করানোর আগে কি করে, কত লক্ষ টাকা ট্যাক্স দেয় না, বিবাহ সিকিউরিটি দেয় না, যে 10 লাখ টাকা কাবিন দিতে হইব। এটা তো আমি কাবিন বলি না, মহরও বলি না, এটা বলি ওই বিবাহ। এটা এই কি লেখে বুঝছেন? আজকাল তো এই সমস্যা, আজকাল যে কাবিন গুলা হইতেছে
এগুলা বোঝা যায় যে খাবি নিয়ে তারে ওই বিবাহটা ঠিক রাখবো এমন পরিস্থিতি। নাইলে এত 5 লাখ 10 লাখ 20 লাখ এগুলা কি কোনো একটা মানুষের সাধ্যের ভিতরে কয়জনে দেয়? তাহলে আপনার প্রশ্নের উত্তর হলো যে কোনো জন্য দিতে পারবে। আর কারো কি কোনো প্রশ্ন আসেনি, বোঝার বাকি আসেনি যে এই পর্যন্ত যা পড়া হয়েছে? নাই? আচ্ছা দেখুন এরপরে পড়া। হ্যাঁ হ্যাঁ সময় তো চলে গেছে। যদি যারা সাক্ষী থাকে তারা পয়সা নিতে পারবো না, তো পরে আমি সাক্ষী হইতাম না, পয়সা লাগবো, তাহলে এটা জায়েজ দিব না। সাক্ষী যদি কেউ কেন পয়সা দিয়ে দেয়, এরকম প্রশ্ন আমাদের কাছে আসেও নাই আর পরিস্থিতি ঘটেও নাই। ওকে যদি এমন পরিস্থিতি হয় তো বেটা বিয়া তো করতে হবে। আশা করি এমন পরিস্থিতি পড়বো না। যদি পয়রা যায় কি তাহলে জরুরতে জায়জ হয়ে যাব, কারণ তো বেটা বিয়া বাদ দেওয়া যাবে না তো। এখন তো সব তো কমার্শিয়াল হয়ে যায় হুজুর, তো আমার লাকি যদি জিজ্ঞাসা নামে সাক্ষী হইতাম না, পয়সা আনতে। না এগুলো বিবাহের ক্ষেত্রে পাওয়া যায় ইনশাআল্লাহ। এরপরে তো আপনারা আসেননি না, ব্যস্ত থাকবেন নি? সময় লাগে যাব, সময় এখন বাঁচতেছে 22, নিম্নস্তর ভাবে আরো 10 মিনিট সময় বেশি যাইব ক্লাসের সময় পড়িয়া। যদি থাকেন তাহলে পরে মনে হইতে আগামী সপ্তাহ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসতেছে। পড়াবো না বাদ দিয়ে দেবো? পড়ান হুজুর, পড়ান। পড়ান হুজুর। বাকিরা আসেননি? আমিন ভাই ব্যস্ত নাকি? আমরা সবাই আছি। আচ্ছা দেখুন, আগে যেটা গেছে ওইটা চাইতে জরুরি এটা। ওয়ালা ইয়াহিল্লু অর্থ কি? হালাল নয়। লি রাজুলিন পুরুষের জন্য, কোন লোকের জন্য, আইয়াতাজাওয়াজা বিউম্মিহি তার মাকে বিবাহ করা, এটা সবাই জানে। ওয়ালা জাদ্দাতিহি মিন কিবালির রিজালি ওয়ান নিসাই। জাদ্দাতিহি এখানে মিন কিবালির রিজালি ওয়ান নিসাই, মার দিক থেকে হোক আর বাবার দিক থেকে হোক, যে দাদাগুলা আছে, এই দাদিগুলা আছে, এদেরকে আমরা তো বলি নানি, মার দিক থেকে হইলে তো নানি, নানি আমরা ডাকি, বাবার দিক থেকে হইলে দাদি ডাকি। এই দুনো শ্রেণীর কি করা যাবে না, বিবাহ করা যাবে না। একটা জিনিস লক্ষ্য রাখুন, কম পড়াই এগুলা সমাজে প্রচার করবেন, আপনজনকে বলবেন, যাদের কাছে বলার সাধ্য হয় তাদেরকে বলে দিবেন। আমি আমার এলাকাতে এবং বিভিন্ন এলাকাতে দেখাতেও দেখছি, এই অনেক সময় মানুষে ঢং করে মজাক করে বলে কি নানিরে বিবাহ করতে, যে নিজের নাতিরে স্বামী হিসাবে বলতে ব্যক্ত করে, বলতে ঢঙ্গে ঢঙ্গে, বুঝছেন? এটাতে এত নোংরা একটা কথা এবং এত জঘন্যতম একটা কথা। নিজের নাতি মানে নিজের নাতির কাছে স্বামী হিসেবে তার পরিচয় দেওয়া অথবা ব্যক্ত করা, তারে বিবাহ করার ব্যক্ত করা, এটা তো বাস্তবে তো করবো না, কিন্তু মুখ দিয়ে যে বলে, এগুলাই তো সম্পূর্ণ নাজায়েজ একটা তরিকা, বুঝছেন? নাতি আর নিজের ছেলে এগুলো তো একই হুকুমে, বৈবাহিক হুকুম একই সিস্টেম, ওদের সাথে আল্লাহ তাআলা চিরকালের জন্য বিবাহ বন্ধন হারাম করে দিয়েছে। এই নাতিনদের চায়, যারা নাতিনের সাথে ঢঙ্গে ঢঙ্গে নাতিনদের বিবাহ করতে চায়, বলেও এমন কিছু মানুষ আছেনি সমাজে? আপনাদের এলাকায় পাওয়া যায়নি? আমার ছোট কিনে আসছে, ছোট বউ আসছে। হ্যাঁ, এগুলা বলাও না যায় আর করা তো হারামই, তারাও জানে। কি নোংরা মন মস্তিষ্কের মানুষগুলা! নিজের নাতিন, নিজের মেয়ের যে হুকুম, নাতিনের একই হুকুম বিবাহিক ক্ষেত্রে, মেয়েকে বিবাহ করা চিরতরে হারাম, নাতিনকে বিবাহ করা চিরতরে হারাম। আল্লাহ। ওয়ালা লি ইবনাতিহি ওয়ালা লি ইবনাতি ওয়ালাদিহি, ولا بجدة من قبل الرجال والنساء ولا ببنته ولا بنت ولده وإن سلفت। সালাফাত না, সাফিলাত। এরপরে যেটা বলছেন, ওয়ালা
সাফালাতেন। সাফিলাত শব্দটা। এরপরে নিজের মেয়েকে এরপরে বিনতিল ওয়ালাদ বলা হয় কি, মেয়ের যে সন্তান হয়, ছেলে তো আর বিবাহ করে না, মেয়েই তো, ওই যে নাতিনকে বলে, নাতিনকে, অর্থাৎ মেয়েকে বিবাহ করা, মেয়েকে বিবাহ করা। ওয়াইন সাফিলা, তখন সাফিলার দ্বারা কি বুঝাইছে, যে দেখেন আপনার নাতিনদের বিয়া দিয়ে নাতিনের গর্ভ বাচ্চা হয়, এমন তো মানুষের বয়স পায় না নি। জি জি। ওই নাতিনের ঘরের যেটা হইব, যে মেয়েটা হইব, ওই মেয়েকেও বিবাহ করা তার লাগে কি হারাম। ওই ইনসাফিলা যত নিচে যাক। আল্লাহু আকবার। এরপরে ওয়ালা বি উখতিহি, উখত নতো কি জানেননি? বোন, নিজের বোনকে বলা বিবাহ করা। ওয়ালা বিবিনতিল উখতি, এবং বোনের মেয়েকে বিবাহ করা, মানে ভাগ্নি, বোনের মেয়েকে বিবাহ করা। ওয়ালা বিআম্মাতিহি, ফুফুকে বিবাহ করা। ওয়ালা বিখালাতিহি, এবং খালাকে বিবাহ করা। ওয়ালা বিবানাতি আখিহি, আখি মানে কি ভাই, ভাইয়ের মেয়েকে বিবাহ করা মানে কি বাতিজি হয় আমাদের সিলেট অঞ্চলে। সহজ কথা হলো ভাইয়ের মেয়েকে বিবাহ করাও চিরতরে হারাম। এগুলা সাময়িক হারাম না, আল্লাহ তাআলা এগুলো চিরতরে হারাম করে দিয়েছে। দেখ, এগুলো আমাদের সমাজে ঘটে না। ওয়ালা ওয়ালা বি উম্মি ইমরাতিল্লাতি তাদখুলু বিনতাহা আও লাম ইয়াদখুল। এরপর একটা গুরুত্বপূর্ণ একটা অপশন আছে, এটা হলো ওয়ালা বি উম্মি ইমরাতি, ওই মহিলার মা, আল্লাতি দাখালা বি ইবনাতিহা ওয়ালাম ইয়াদখুল, যে ওই মহিলার মাকে বিবাহ করা, যে মহিলাকে আপনি বিবাহ করছেন, অর্থাৎ শাশুড়ি। এখন একটা পুরুষ একটা মেয়েকে বিবাহ করছে, ওই মেয়েকে বিবাহ করার পরে এই মেয়ের সাথে সহবাস করার আগেই বিবাহ বন্ধন ভাঙিয়ে গেছে। ওয়ালাম ইয়াদখুল দ্বারা উদ্দেশ্য হলো বিবাহ বন্ধন যদি ওই পুরুষ ওই মেয়ের সাথে সহবাস করার আগেই ভাঙিয়ে যায়, এরপরও ওই মহিলার মাকে ওই পুরুষে বিবাহ করতে পারবে না। কথাটা ক্লিয়ার হয়েছে? জি। অর্থাৎ শাশুড়ি, যেমন শাশুড়ি মেয়েকে বিবাহ করে সংসার ঠিক হোক আর না ঠিক হোক, এমন তো হয় যে আপনার বিদেশ থেকে, ওই যে আগে বললাম না যে সিস্টেমে, এই সিস্টেমে বিবাহ করছে, কারণ আবার আগেই দুজনের ঝগড়া হইয়া বিবাহ বন্ধন বাতিল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন তো আলহামদুলিল্লাহ কি বলবো, সুবহানাল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো, ওইটুকু খুঁজে পাই না। বাংলাদেশে এই পরিমাণ বিবাহর তালাকের মাসালার উপরে এত চাপ, বুঝছেন, এত বিবাহ বন্ধন যে কেন নষ্ট হয়, আল্লাহ তাআলা ছাড়া বুঝতে হবে। গণহারে প্রতিদিন হাজার হাজার তালাক হইতেছে। এখান থেকে যে বিষয়টা পরিষ্কার হলো, এটা হলো শাশুড়িকে, এখন শাশুড়ি মেয়ের সাথে সহবাস হোক না হোক, এরপরে আরো কয়েকটা বিষয় এখানে যেটা কিতাবও আনছে না, সেটা হলো ওই মহিলার মেয়েকে বিবাহ করা যাবে না, যে মহিলাকে সে শাহওয়াতের সাথে, উত্তেজনার সাথে, কাম ভাবনার সাথে স্পর্শ করছে, এই মহিলার মেয়েকেও বিবাহ করা যাবে না, এটা চিরতরে হারাম। কথাটা এখানে আনছে না, কিন্তু অন্যান্য কিতাবে আছে। 2 নম্বর বিষয়, যে মহিলার সাথে ব্যভিচার করছে, এই মহিলার মেয়েকেও বিবাহ করা যাবে না। এমন হয় না নি আমাদের সমাজে, তো কুসম্পর্কের অভাব নাই। যে মহিলার সাথে মেলামেশা হয়েছে, ওই মহিলার মেয়েকে বিবাহ করা যাবে না। এরপরে বিষয় হলো, দেখেন ইসলামী শরিয়া কতটা গুরুত্ব দিয়েছে। কোনো পুরুষ যদি শাহওয়াতের সাথে কোনো নারীর, কোনো মহিলার লজ্জাস্থানের দিকে সে নজর করে, আর লজ্জাস্থানের ভিতরের অংশ সে দেখে শাহওয়াতের সাথে, উত্তেজনার সাথে, তাহলে ওই মহিলাকে সে হাত দিয়ে ধরতে হবে না, সইতে হবে না,
ওই মহিলার মেয়েকে চিরতরের জন্য তার জন্য বিবাহ করা হারাম। এখন এই দুইটা তিনটা বিষয়গুলো লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজে এই দুই তিনটা অপরাধের কারণে কতগুলা হারাম সম্পর্কের সাথে মানুষের এই হালাল সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। এরপর আরেকটা বিষয় হলো যে আপনার একটা মেয়ে, সে বিবাহ হয়েছিল, হওয়ার পরে একটা সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, এরপর স্বামীটা মারা গেছে অথবা ডিভোর্স হয়ে গেছে, এখন সে তো আরেকটা বিবাহ বসতে হবে। এখন সে যে দ্বিতীয় স্বামীর কাছে যাইব, ওই প্রথম স্বামীর ঔরস থেকে তার পেটে যে মেয়ে সন্তান জন্ম নিছেন, ওই মেয়ে সন্তানকে ওই মহিলার পরবর্তী যে স্বামী হবে, অর্থাৎ যে দ্বিতীয় যে স্বামী হবে, তার জন্য চিরতরে বিবাহ করা হারাম হয়ে যায়। কয়েকটা কথা স্মরণ থাকবো তো। এইখান তো সবই কমন বিষয়। মা, দাদি, নানি, এরপরে ভাগ্নি, ভাতিজি, এগুলা কেউ বিবাহ করে আমার জানা মতে আজ পর্যন্ত আমি শুনি নাই। কিন্তু ওই যে শেষের যে দুইটা অপশন বললাম, যে মহিলার সাথে বেবিচার করছে, যে মহিলার হাত দিয়ে ধরছে, এই মহিলার মেয়েকে কি করতে পারবো না, বিবাহ করতে পারবো না। হাত দিয়ে ধরছে বলতে কি, হাত দিয়ে কি একটা পুরুষ একটা মহিলাকে হাত দিয়ে ধরে সবের নিয়তে ধরে? একটা মহিলাকে ধরলে পরে তো তার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। এরপরে মহিলার লজ্জাস্থানের দিকে তাকানো, মহিলার সাথে বেবিচার করা, শাহওয়াতের সাথে তাকে হাত দিয়ে ধরা, এই মহিলার মেয়েটাও তার জন্য হারাম হয়ে যায়। কিন্তু ওই গুণার থেকে, এই অবৈধ সম্পর্ক স্থাপন থেকে মানুষ বাঁচতে পারে না। আর বাকি যেগুলো বললাম এগুলো তো কমন বিষয়, এগুলো কেউ যায় না। তাহলে এরপর থেকে লম্বা পড়া, আপনারা ক্লাসের শুরুতে হাজির থাকেন, সময় চলে গেছে। এরপর থেকে কাদেরকে বিবাহ করা যাবে না, এখন তো আজকে যেগুলো গেছে এগুলো হলো আজীবনের জন্য হারাম, বুঝছেন? এরপরে আসবো আরো কিছু আজীবনের জন্য হারাম আছে যাদের জন্য। এরপরে আরো কিছু আছে যে সাময়িক ভাবে হারাম। আরো আছে কি যে অন্য আরেকটা কারণে এগুলো হারাম। যেমন দুই বোনকে একসাথে বিবাহ করা, একসাথে বিবাহ করা এটা যায় না, ইসলামী শরীয়তে এটা নিষেধ, হারাম। এখন এক বোন মহিলা গেলে অথবা এক বোনকে তালাক দিয়ে দিলে ওই মহিলাকে আবার বিবাহ করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে দ্বিতীয় বোনটা এটা চিরস্থায়ী ভাবে আল্লাহ তাআলা হারাম করে নাই, বরং আরেকটা কারণে হারাম করেছে। সেটা কি, যে তার আরেকটা বোন ওই স্বামীর ঘরে আছে। যে এই সিস্টেমে বিভিন্ন তরিকাতে কিছু জিনিস আছে যে চার ধরনের, চার তরিকার নারীদেরকে বিবাহ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। বুঝছেন? তো অনেকটাই আমরা দেশের মানুষ মানে, তবে কিছু কিছু বিষয়গুলো লঙ্ঘন হয়ে যায়। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আজকে পড়াগুলা কি বুঝে আসছে সম্পূর্ণ? আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হুজুর প্রশ্ন নাই, যেগুলো প্রশ্ন আসছিল ওগুলোর অ্যান্সার আপনি দিয়ে ফেলেছেন। লিখে দিচ্ছিলাম। আমিন ভাই। জি না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তোমার শুধু একটা খটকা আছে, আচ্ছা বলুন। সেটা হচ্ছে এখানে একটা উদাহরণ দিয়েছে যে আইয়াকুলু জাউইজনি, যে মেয়ে একদম প্রস্তাব করবে সরাসরি যে আমাকে বিবাহ করবে, আর যদি সরাসরি প্রস্তাব দেয় তা ফায়াকুলু জাউইজ তুকা, নাকি শব্দটা হবে যে আমি তোমাকে বিবাহ করলাম। আমাকে এখন বলেন, আমি এখন চলে গেছিলাম, লাইন আউট হয়ে গেছিল, এখন বলেন। যে আইয়াকুলা জাউইজনি, যে সে বলবে যে আমাকে বিবাহ করো। যদি এই কথাটা সরাসরি বলা, যিনি বিবাহ করবেন, বা এটা কি মেয়ে বলবে না ছেলে বলবে? এটা তো সরাসরি তো এটা মহিলা বলতেছে, সরাসরি মহিলা বলতেছে মহিলা জাউইজনি, বলতেছে, হ্যাঁ, আমাকে বিবাহ করো। জাউইজনি, আমাকে বিবাহ করো। আর পরের একটা শব্দ বলতেছে ফায়াকুলু জাউইজ তুকা, জাওয়াজতুকা, জাওয়াজতুকা, তুকা, যে আমি তোমাকে বিবাহ করলাম। এখানে তো সরাসরি কথা হয়েছে, কিন্তু আমাদের এখানে তো ওই যে মাধ্যম হয়। হ্যাঁ মাধ্যমেই তো, আমাদের তো এভাবে সরাসরি হয় না। সরাসরি
ইসলামী শরীয়তে অনুমোদিত আছে, কিন্তু আমাদের সামাজিক ভাবে যেটা হয় এটা তো মাধ্যমে হয়, মাধ্যমে গিয়ে বলবো যে আমি অমুকের পক্ষ থেকে অমুকের অমুকের ওকালাতান তোমার কাছে এত টাকা মহারণা বিনিময়ে বিবাহ দিলাম, এখন আপনি বললেন যে কাবিল তো হয়ে গেল, বুঝছেন? জি জি, এটা আমাদের এখানে হাইড হয়ে আছে। আপনার তো প্রথম ব্যাচ না দ্বিতীয় ব্যাচ? শাহাদাত হুসাইন, জান্নাতুন নিসা, রাশিদুল হাসান, লাব্বাইক। আব্দুল কাদির, নীলুফা জেসমিন লাভলি, আজিজুর রহমান আরাফাত, রিয়াজ, হুসাইন মাহমুদ, আলিরাজ ভাই আছে? নাই? না হুজুর, ওরা নাই কেউ। আমি দিয়ে দিয়েছি। লাকি আক্তার, দেখেন তো উনি হাত উঠেছে কিনা। সাইদুর রহমান, আকমল ফকির, শারাফত হুসাইন, আব্দুল্লাহ, জাহিদুল ইসলাম, জাকিয়া সুলতানা, আয়েশা আক্তার, জাহাঙ্গীর আলম, আসিয়া আক্তার, হাফেজ মোহাম্মদ বেলাল, রবিউল ইসলাম তামজিদ, জুনাইদ সরকার, ইমরান খান। আমিন ভাই তো আসেনি। কই গেলাম? ইয়াসিন আরাফাত, ইমাম হুসাইন, লাব্বাইক। ফরহাদ হুসাইন, আমানত আলী। হুজুর আমি আছি। হ্যাঁ ঠিক আছে, আছেন। আচ্ছা, বেলাল উদ্দিন, রেদওয়ান শামীম, মমতা হেনা বিবি নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা হাজির থাকিও না, একটু নিজে নিজে একটু চর্চা করেন, সামনে আসতেছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, অনেক কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।